এ কি রাজকুমার প্রীতম সবাইকে এখানে কেন আনলো? তাছাড়া এই জায়গাটিতেও আমি এর আগে কখনো দেখিনি। এদিকটাতে তো তেমন। জয়ী, তুমি এসব কি বলছো? কি তুমি শুধুমাত্র আমাকে কষ্ট দেওয়ার জন্য রাজকুমার প্রীতমকে বিবাহ করতে চাও? তার মানে তুমি যে বলো তুমি রাজকুমার প্রীতমকে নাকি অনেক ভালোবাসো। আর রাজপ্রাসাদে যে হঠাৎ করে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। মহারাজ আমাদেরকে এত আশা করে নিমন্ত্রণ করলেন রাজপ্রাসাদে তার মেয়ের হলুদের অনুষ্ঠানের জন্য, কিন্তু এখন তো হলুদের অনুষ্ঠান নিয়েই ঝামেলা বেঁধে গিয়েছে। কে বলছেন কি রাজগণক? হ্যাঁ মহারাজ, আমি ঠিকই বলছি। রাজকন্যা জয়ীর সাথে কোনোভাবে রাজকুমার প্রীতমের বিবাহ দেওয়া সম্ভব নয়। চুপ করো জয়ী, আর একটি কথাও তুমি বলবে না। আমি তোমাকে নিজের সন্তানের মতো ছোট থেকে বড় করেছি। এ কি হলো? কি সবার সামনে আমার মেয়ের আসল চেহারাটা প্রকাশ পেয়ে গেল। এখন তো সত্যি জয়ী কোনোভাবে কারো কাছ থেকে আর সত্যিটা লুকোতে পারবে না। আমার এত পরিকল্পনা সব এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাবে সেটা তো ভাবতেই পারিনি। এই তো সব কিছু কি সুন্দর মতো চলছিল, কিন্তু এই চাঁদনি আর রাজকুমারের জন্যই তো সব কিছু এলোমেলো হয়ে গেল। জয়ী, আমি ছোট থেকে তোকে এত বড় করেছি, কখনো কোনোদিনও কোনো জিনিসের অভাব বুঝতে দেইনি। যখন যা চেয়েছিস তখন তাই তোকে এনে দিয়েছি। তাহলে তাহলে এতটা লোভী তুই কি করে হয়ে গেলি? চন্দননগর রাজ্যের রাজ সিংহাসন পাওয়ার জন্য আর চাঁদনিকে শিক্ষা দেওয়ার জন্য তুই রাজকুমার প্রীতমকে বিবাহ করতে চেয়েছিলিস, ওকে ভালোবেসে না। আর আমি আমার মেয়ে আর রাজকুমার প্রীতমের ভালোবাসাকে শেষ করে দিয়ে তোর মতো একটা লোভী মেয়ের সাথে প্রীতমের বিবাহ দিতে চেয়েছিলাম। সত্যি এখন তো আমার নিজের উপর নিজের ঘেন্না হচ্ছে। আমি কি করে পারলাম এমনটা করতে? আমি কেন আগে থেকে সত্যিটা জানতে পারলাম না? মা, তুমি ভুল করছো। এরকম কিচ্ছু নয়। তুমি আমার সাথে এদিকে এসো, আমি তোমাকে সব আস্তে আস্তে বুঝিয়ে বলছি। এদের কারো কথা তুমি বিশ্বাস করো না। ছি 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 জয়ী, এরপরও তুমি কিভাবে বলতে পারো? তোমার তো লজ্জায় মাথা নিচু করে থাকার কথা। তুমি কেন বলছো তোমার মাকে আড়ালে নিয়ে তাকে বোঝাবে? আর তুমি আড়ালে নিয়ে গিয়ে তোমার মাকে কি বোঝাবে সেটা আমরা খুব ভালো করেই বুঝে গেছি। আর তাছাড়া আমি আমার রাজকুমার প্রীতমের সাথে কখনো কোনোদিনও কোনোভাবেই তোমার বিবাহ দিতাম না। আর সেটা যদি চাঁদনির সাথেও বিবাহ না হতো তাতেও না। দিদি, আমায় ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি যে আমার জয়ী এতটা লোভী আর নির্লজ্জ হয়ে উঠেছে। আমি জানলে কখনো এমন কাজ করতাম না। আর হ্যাঁ শোনো, চাঁদনি আর রাজকুমার প্রীতম যেহেতু দুজন দুজনকে এতটা ভালোবাসে, আর তাই আজকের এই হলুদের অনুষ্ঠান সম্পন্ন হবে, আর সেটা রাজকুমার প্রীতম আর চাঁদনির। আর এটাই আমার শেষ কথা। এ কথা বলে ফুলকুমারী সেখান থেকে চলে যায়। চাঁদনি, শুনলে তো তুমি তোমার মায়ের কথা? তারপরও কেন এখনো এখানে দাঁড়িয়ে আছো? এখানে আর এক মুহূর্তও নয়। চলো, এক্ষুনি চলো। চলো রাজকুমার প্রীতম, তোমাদের হলুদের অনুষ্ঠান শুরু হবে এক্ষুনি। আর তাছাড়া যে কাজটুকু বাকি আছে সে কাজগুলো তো সম্পন্ন করতে হবে, তাই না? রাজমাতা, রাজমাতা, আপনি এখনো বিছানায় এভাবে শুয়ে থাকবেন? এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকলে চলবে না। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়ুন। রাজপ্রাসাদে যা শুরু হয়েছে এসব কিছু আমি আর মেনে নিতে পারছি না রে। আমার শরীর বড্ড খারাপ লাগছে। আমার যে উঠে দাঁড়ানোর শক্তি নেই। আমার বড্ড চিন্তা হচ্ছে। আমি তো ভাবতেই পারিনি যে জয়ী কি করে এসব করছে। আচ্ছা দাসী, জয়ী আবার সত্যি সত্যি ওই কক্ষের দরজা বন্ধ করে দিয়ে কোনো অঘটন ঘটিয়ে ফেলেনি তো? মেয়েটা ঠিকঠাক আছে তো? রাজমাতা, আপনি দেখছি শুধু শুধু জয়ীকে নিয়ে চিন্তা করে যাচ্ছেন, আর জয়ী চিন্তায় এভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছেন। কিন্তু আপনি একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন যে জয়ীর কিচ্ছু হয়নি। আর জয়ী এতক্ষণ যা করছিল সব নাটক করছিল।
চেয়েছিল এই সব কিছু রাজকুমার প্রীতম এবং আমাদের রাজকন্যা চাঁদনি সবার সামনে প্রমাণ করেও দিয়েছে। দাসী, আমি তোর কথার আগামাথা তো কিচ্ছুটি বুঝতে পারছি না। জয়ীর সব ষড়যন্ত্র সবার সামনে প্রকাশ হয়ে গেছে মানে? আর তাছাড়া জয়ী কি ষড়যন্ত্র করেছে? জয়ী তো রাজকুমার প্রীতমকে ভালোবেসেছে, আর ওর সাথে রাজকুমার প্রীতমের বিবাহ ফুল পরিয়ে দিতে চাইছিল না দেখেই তো ও ঘরের দরজা দৌড় দিয়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। ও যদি রাজকুমার প্রীতমকে ভালো না বাসতো তাহলে কি নিজের প্রাণের উপর এতটা কঠোর সিদ্ধান্ত নিতে পারতো? না রাজমাতা না, এই সব কিছু মিথ্যে। আসলে জয়ী একটা চাল চেলেছিল। জয়ী তো রাজকুমার প্রীতমকে ভালোই বাসে না, সে তো শুধুমাত্র চন্দননগর রাজ্যের রাজ সিংহাসন হাতানোর জন্য রাজকুমার প্রীতমকে বিবাহ করতে চেয়েছিল, আমাদের রাজকন্যা চাঁদনিকে কষ্ট দেওয়ার জন্য। কারণ রাজকুমার চাঁদনি আর প্রীতম তো দুজন দুজনকে ভালোবাসে, আর এটা তো আপনি ছাদনাতলাতেই জানতে পেরেছেন। হ্যাঁ, আজকে তো তখনই জানতে পারলাম যে চাঁদনি নাকি রাজকুমার প্রীতমকে ভালোবাসে, আর সেটা ফুলকুমারী না জেনেই তো জয়ীর সাথে প্রীতমের বিবাহ দিতে চেয়েছিল, আর তাই জয়ী এসব কাণ্ড করেছে। ছি 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 ছি, এখন তো জয়ীর উপর আমার বড্ড ঘেন্না হচ্ছে। ওকে আমি নিজের নাতনির জায়গায় বসিয়েছিলাম, আর ফুলকুমারী ওকে নিজের কন্যার মতো ভালোবাসতো, আর ও কি করে সবার বিশ্বাস নিয়ে এরকম কাণ্ড ঘটাতে পারলো? রাজমাতা, অন্যায় কখনো চাপা থাকে না, আর তাই তো জয়ীর সব অন্যায় সবার সামনে ফাঁস হয়ে গেছে। আমি ওকে দেখেই বুঝেছিলাম ও যা করছে ইচ্ছে করে করছে, শুধুমাত্র আমি প্রমাণ করতে পারিনি তাই। তবে রাজকন্যা এবং রাজকুমার তা প্রমাণ করে দিয়েছে। আর এটা শুনলে আপনি অবাক হবেন যে আজকে যে হলুদের অনুষ্ঠান আছে না, এই হলুদের অনুষ্ঠান আমাদের রাজকন্যা চাঁদনি এবং রাজকুমার প্রীতমেরই হচ্ছে। সত্যি সত্যি বলছিস? আমার চাঁদনির সাথে রাজকুমার প্রীতমের হলুদের অনুষ্ঠান পুনরায় হচ্ছে? তাহলে তো আমি ভীষণ খুশি। সত্যি বলতে আমার এখন শরীরটা ভীষণ ভালো লাগছে। আমি আর বিছানায় শুয়ে থাকবো না। নিজের নাতনির হলুদের অনুষ্ঠান বলে কথা, আমি এক্ষুনি যাব। তুই ভালো করেছিস আমাকে খবরটা দিয়েছিস। আমি তো শুধু শুধু জয়ীর জন্য চিন্তা করছিলাম। এখন আমার সব চিন্তা দূর হয়েছে। আমি এখন পরিপূর্ণ সুস্থ। চাঁদনি মা, আর কাঁদিস না এভাবে। কেন কাঁদছিস তুই? এখন তো তোর কান্নার সময় নয়, এখন তো তোর সুখের সময়। আর কিছুক্ষণের মধ্যে রাজকুমার প্রীতমের সাথে তোর হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আর তুই কি না এভাবে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিস মা? না মা, আমার এই কান্না যে কষ্টের কান্না নয়, আমার এই কান্না যে আনন্দের আনন্দের কান্না মা। আমি তো ভেবেছিলাম যে আমি সত্যি সত্যি আমার রাজকুমার প্রীতমকে হারিয়ে ফেলেছি। হয়তো তাকে আমি আর কখনো কোনো দিনও ফিরে পাবো না, সে চিরকালের মতো জয়ীর হয়ে যাবে। কিন্তু দেখো, বিধাতার কি দয়া যে তার দয়ায় আমি আবার আমার রাজকুমার প্রীতমকে ফিরে পেতে চলেছি। আর এই খুশি ধরে রাখতে না পেরে তো আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে এসেছে মা। মা চাঁদনি, বিধাতার লেখা যে কখনো কন্ডানো যায় না। বিধাতা রাজকুমার প্রীতমের সাথে তোর জুটি বেঁধে রেখেছে সেই তোদের জন্মের আগে থেকে, আর যে কেউ কি চাইলে সেই জুটি ভেঙে দিতে পারে। এটা হলো বিধাতার লেখন, আর তাই সেটা খণ্ডানো কারোর পক্ষেই সম্ভব নয়। আর তাই তো রাজকুমার প্রীতমের সাথে তোরই বিবাহ অনুষ্ঠিত হবে। তোর রাজকুমার প্রীতমের কাছ থেকে তোকে কেউ কখনো আলাদা করতে পারবে না। সত্যি, আসলে আমি তো ভাবিনি যে এত বড় ঝড়ঝাপটা পেরিয়ে আমার ভালোবাসার মানুষকে আমি আমার করে পাবো। সত্যি বিধাতার অশেষ দয়া না হলে জয়ী সব ষড়যন্ত্র তো এভাবে সবার সামনে আসতো না। তবে জানো মা, মায়ের মুখের দিকে তাকালেও না আমার খারাপ লাগছে। মা ভীষণ লজ্জা পেয়ে আছে, আর এটা দেখে আমার ভীষণ খারাপ লাগছে। আসলে মহারানী লজ্জা পাচ্ছে কারণ সে বলছে সে কেন আগে থেকে সব কিছু বুঝতে না পেরে এত বড় অন্যায় কাজ ঘটাতে যাচ্ছিল। তবে মা,
তুই তো মহারানীর মেয়ে, তুই গিয়ে মহারানীর সাথে কথা বলবি, দেখবি তার মনে সব লজ্জা দূর হয়ে যাবে, সে আবার স্বাভাবিক হয়ে যাবে। আসলে সে তো কোনোভাবেই ভাবতেই পারেনি যে জয়ীর কাছ থেকে এত বড় একটা আঘাত পাবে সে। সে যেমন সরল, সে তো সবাইকে ঠিক তেমন সরলই ভাবে, তাই না? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমি মায়ের সাথে কথা বলে মায়ের মনটা আবার স্বাভাবিক করে ফেলবো, তুমি দেখে নিও। হ্যাঁ সেটাই। তবে চাঁদনি, সবাই একটু আগে এসে আমাকে তাড়া দিয়ে গেছে, আমি যেন তোকে নিয়ে তাড়াতাড়ি হলুদের অনুষ্ঠানে গিয়ে পৌঁছোই, কিন্তু তুই এভাবে কান্নাকাটি করছিস দেখেই তো দেরি হয়ে গেল। আর দেরি করিস না, চল এক্ষুনি আমাদের সব কাজ গিয়ে শুরু করতে হবে, তারপর আবার রাজকুমার প্রীতমকে ডাকতে হবে। বেলা তো আর বেশি নেই, বেলা তো বয়ে যাচ্ছে, তাই না? জয়ী, তুই যে এত মাথা মোটা এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম আমার পেটের সন্তান আমার মতোই চালাক হবে, কিন্তু তুই বুদ্ধির দিক দিয়ে যে এতটা হালকা এটা আমি কোনোদিনও বুঝতেই পারিনি। শুধুমাত্র তোর জন্য তুই তোর নিজের জায়গাটা এভাবে হারিয়ে ফেললি। এখন আমি কি করব? এখন তো তুইও সব কিছু থেকে বঞ্চিত হলি। তুই না পাবি মহারানীর ভালোবাসা, আর না পারবি রাজকুমার প্রীতমকে বিয়ে করতে, না পারলি চন্দননগরের সিংহাসন দখল করতে, আর না পারলি এই রূপনগর রাজ্যের রাজকন্যা হতে। এখন কি করবি তুই? এখন তো তোর আর কিছু করার নেই, একেবারে নিঃস্ব হয়ে গেলি তুই। আর আমার সব পরিকল্পনা তুই ধুলোর সাথে মিশিয়ে দিলি, আর এসব কিছু হলো তোরই জন্য। কিন্তু মা, আমি কি করতাম? আমার হাতে তো কিচ্ছু করার ছিল না। আমি তো ভাবতেই পারিনি আমার এই কক্ষে একটি গোপন দরজা আছে, আর সেই দরজার বাইরে কেউ এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সব কথা শুনে নেবে। কেন রে মাথা মোটা মেয়ে, যখন চাঁদনি তোর কক্ষে ঢুকেছিল তখনও কি তুই কিছু বুঝতে পারিসনি যে ও পেছনের দরজা দিয়ে ঢুকেছে? তখন ওর সাথে এত কথা তুই কেন বলতে গেলি? ওর সাথে কথা বলার সময় তো তোর একটু ভাবনা চিন্তা করা উচিত ছিল। ও তো আর এমনি এমনি তোর ঘরে প্রবেশ করেনি, তাই না? সব কিছু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু তুই এক মুহূর্তের মধ্যে সব শেষ করে দিলি। দেখো মা, চাঁদনিকে দেখেই তো আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল, আমি আমার রাগ সামলাতে পারিনি, আর তাই তো এই সব কিছু আমি রাগের আগে বলে ফেলেছি। কিন্তু আমি কি করে জানবো যে পেছনের দরজার বাইরে সবাইকে দাঁড় করিয়ে রেখেছে? তাহলে কি আর আমি এসব কিছু বলতাম? তোর ওই রাগেই তো সব কিছু নষ্ট করে দিল। এখন তো আর কিছু করার নেই, এখন তোকে চুপচাপ দেখতে হবে চাঁদনির সাথে রাজকুমার প্রীতমের বিবাহ। আর ইতিমধ্যে মনে হয় হলুদের অনুষ্ঠানের কাজও শুরু হয়ে গেছে। এখন তুই নিজের ঘরে বসে নিজের মাথায় নিজের হাত দিয়ে কপাল চামড়া। আমি যাই এখান থেকে। মা, তুমি আবার এখন এই সময় কোথায় যাচ্ছ? আমাকে একা রেখে এখান থেকে যেও না, আমার বড্ড একা লাগছে। তোর মতো বুদ্ধি নিয়ে তো আর আমি চলি না রে জয়ী। এখন আমি তোর কাছে যদি থাকি তাহলে যে কেউ সেটা খেয়াল করতেই পারে, আর সবাই ভাবতে পারে যে তুই যা যা করেছিস তোর সাথে আমারও হাত আছে। আর তাই তোর সাথে আমার বেশি সময় থাকাটা ঠিক হবে না। আমাকে এখন গিয়ে সবার সাথে থাকতে হবে, আর সবাইকে বোঝাতে হবে তোর সাথে আমার কোনো ব্যাপারে কোনো কথা হয়নি, এমনকি তোর সাথে আমার কোনো সম্পর্কও নেই। আর তাছাড়া এতক্ষণ তোর সাথে আমি যে কথা বললাম কেউ আবার দেখে ফেলেছে কিনা সেটাই ভয়। আমি যাই, বরং এখান থেকে তাড়াতাড়ি যাই। তুমি এখান থেকে চলে গেলে আমি কি করব মা? ওই যে বললাম, এই ঘরে বসে বসে নিজের হাতে নিজের কপাল চাপড়াবি, আর কি করবি? অবশেষে তাহলে সব ঝামেলা শেষ, তাই না? এখন তো রাজকুমার প্রীতমের সাথে চাঁদনির বিবাহের আর কোনো বাধা থাকলো না। আর তাছাড়া ইতিমধ্যেই তো চাঁদনির হলুদের কাজ শুরু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের রাজকুমারকেও ওখানে নিয়ে যাওয়া হবে। আমার রাজকুমার তো ভীষণ খুশি।
হ্যাঁ, রাজকুমার খুশি হবে না? ও চাঁদনিকে কতটা ভালোবাসে বলো তো। আর তাছাড়াও যে বুদ্ধি করে জয়ীর সব ষড়যন্ত্র এভাবে সবার সামনে আনবে, এটা তো ভাবতেই পারিনি। আর তাছাড়া মহারাজ, তুমি একবার ভেবে দেখেছো, আমরা যখন জানতাম না এই রূপনগর রাজ্যের আসল রাজকন্যা কে, তখন তো জয়ীর সাথে রাজকুমার প্রীতমের বিবাহ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলাম। এখন দেখেছো তো কেমন মেয়ে আমাদের পুত্রবধূ হতো। আমরা তো সারা জীবনেও আমাদের সেই ভুলকে শুধরে উঠতে পারতাম না। বিধাতা অনেক বড় বিপদ থেকে আমাদের বাঁচিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আর তাই তো সে বিবাহটা হয়নি। আর বিধাতা সবার সামনে একে একে সব সত্যিটা এনে হাজির করেছেন। এই রূপনগর রাজ্যের আসল রাজকন্যাকে হাজির করেছেন। জয়ী সব মুখোশ সবার সামনে খুলে দিয়েছে। আর রাজকুমার প্রীতমের সাথে চাঁদনির বিবাহ হতে চলেছে। এসব কিছু তো বিধাতার দয়া, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ মহারাজ। সত্যি বিধাতাই সব কিছু ঠিক করে রেখেছিলেন। তবে আমি কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ জয়ী যেভাবে ষড়যন্ত্র শুরু করেছিল তাতে তো মনে হচ্ছিল সবাইকে বাধ্য করে হলেও আমার রাজকুমার প্রীতমকে বিবাহ করেই ছাড়বে। তবে সত্যি বলতে আজ আমার রাজকুমার প্রীতমের জন্য ভীষণ গর্ব হচ্ছে। ও সত্যিটাকে কি সুন্দরভাবে সবার সামনে হাজির করলো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু একটা জিনিস খেয়াল করেছো? তখন থেকে রাজকুমার প্রীতমকে কক্ষের মধ্যে দেখতে পাচ্ছি না। ও কোথায় গেল বলো তো? হ্যাঁ হ্যাঁ, তাই তো। একটু আগেও এখানেই ছিল। কোথায় গেল বলো তো? আচ্ছা, ও আবার ছাদনা তলায় চলে যায়নি তো? হ্যাঁ হ্যাঁ, চলো আমরা দুজনে এগিয়ে যাই। হয়তো এতক্ষণে চাঁদনির হলুদের কাজ বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। হ্যাঁ চলো, আর হলুদের কাজ সম্পূর্ণ করে আমাদেরকে আবার চন্দননগরে ফিরে যেতে হবে, তাই না? ওদিকে চাঁদনিকে আর রাজকুমার প্রীতমকে হলুদের মণ্ডপে দাঁড় করিয়ে রাখা হয়েছে। চাঁদনি আর রাজকুমার প্রীতম খুশি মনে দাঁড়িয়ে আছে। সবাই ভীষণ খুশি। বাহ, কি সুন্দর দেখতে লাগছে দুজনকে। ওদেরকে দেখে মনে হচ্ছে ওরা যেন একেবারে রাজজটক। হ্যাঁ রানীমা, মনে হচ্ছে কি ওরা তো আসলেই রাজজটক। বিধাতা ওদের দুজনের মিলন লিখে রেখেছে দেখেই তো ওরা এত ঝড়ঝাপটা পেরিয়ে দুজনে আজ এক হতে চলেছে। আজ আমার সত্যি ভীষণ খুশি লাগছে। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি দিদি। আসলে সত্যি বলতে আমিও আজ ভীষণ খুশি, কিন্তু লজ্জাও হচ্ছে বটে। আমি কিনা সব সত্যিটা না জেনে ওদের দুজনের ভালোবাসাকে গলা টিপে মেরে ফেলতে যাচ্ছিলাম, আর জয়ী ষড়যন্ত্রের ফাঁদে আমি পা দিয়েছিলাম। আমি কী করে এটা করলাম? আমি কেন সব কিছু আগে থেকে বুঝতে পারলাম না? ফুলকুমারী, এখন আর এসব কিছু ভেবো না। এখন যা হচ্ছে সেটা ভালো হচ্ছে। আমরা তো অবশেষে আমাদের চাঁদনি আর রাজকুমার প্রীতমকে এক করতে পারছি, এটাই তো অনেক। আর তাছাড়া একটা জিনিস সব সময় মনে রাখবে, অন্যায় কখনো জিততে পারে না। অন্যায়ের পরাজয় হবে, আর সেটাই হয়েছে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। দিদি, চাঁদনির তো হলুদের কাজ সম্পূর্ণ হয়েছে। এবার রাজকুমার প্রীতমের সাথে ওদের দুজনের হলুদের কাজ যতটুকু বাকি আছে সেগুলো আমরা তাড়াতাড়ি সম্পূর্ণ করে ফেলেছি। এমনিতেই তো অনেক অতিথিরা এসে গেছে, তাদেরও দেরি হয়েছে, তারা তো অপেক্ষা করছে, তাই না? তুমি ঠিকই বলেছ। আর তাছাড়া বেলাও যে অনেক পেরিয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব হলুদের কাজ সম্পূর্ণ করতে হবে। আর আমাদেরও তো চন্দননগর রাজ্যে ফিরতে হবে, তাই না? তাই দাঁড়িয়ে না থেকে চলো আমরা সবাই মিলে সুন্দরভাবে চাঁদনি আর রাজকুমার প্রীতমের হলুদের অনুষ্ঠান সম্পন্ন করি। চাঁদনি আর রাজকুমার প্রীতম ভীষণভাবে খুশি। তারা দুজন দুজনের দিকে তাকিয়ে যেন এক অজানায় হারিয়ে যায়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।